বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন এক শহর দাঁড়িয়ে আছে যেখানে সময় থমকে গেছে আজ থেকে ১০০ বছর আগে। লোকে একে বলে মৃত শহর বা ডেড সিটি। কিন্তু এই ইটের দেয়ালে ঘেরা ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়ে আছে এমন এক অভিশপ্ত ইতিহাস যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন এক রাতের ব্যবধানে একটি জনবহুল শহর জনশূন্য হয়ে গেল? কেন আজও স্থানীয়রা সন্ধ্যার পর এই গলিতে পা রাখতে ভয় পায়? আজ আমরা অনুসন্ধান করব সোনারগাঁওয়ের সেই হারানো শহর পানাম সিটি। আজকের এই যাত্রা শেষে আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করবেন, আমরা কি সত্যি অতীতে যেতে পারি নাকি অতীতই আমাদের তাড়া করে ফেলে? চ্যাপ্টার 1, উত্থান ও ঐশ্বর্য। কল্পনা করুন আজ থেকে ১৫০ বছর আগের এক বিকেল। ধুলোবালির এই জীর্ণ শহরটি তখন ছিল ঝকঝকে তকতকে। রাস্তার দুই পাশে সারিবদ্ধ ৫২টি অট্টালিকা, প্রতিটি বাড়ির সামনে দামি ঝাল লণ্ঠন জ্বলছে। আপনি যদি সেই সরু গলি দিয়ে হেঁটে যেতেন তবে আপনার নাকে আসত দামি আতর আর মসলিনের ঘ্রাণ। কিন্তু প্রশ্ন হল, কারা ছিল এই শহরের অধিপতি, আর কেনই বা তারা বেছে নিয়েছিল এই এক চিলতে জায়গাকেই? পয়েন্ট 1, কিভাবে ধনী হিন্দু তালুকদাররা এই শহরটি গড়ে তুলেছিলেন। ১৮০০ শতকের শেষ ভাগ, যখন বাংলার বাকি অংশ গ্রাম্য ধুলোবালিতে ধূসর, তখন একদল মানুষ মেতে উঠেছিলেন এক অদ্ভুত স্বপ্নে। তারা ছিলেন এই অঞ্চলের প্রভাবশালী হিন্দু তালুকদার ও ধনাঢ্য ব্যবসায়ী। তারা কেবল থাকার জন্য বাড়ি বানাতে চাননি, তারা চেয়েছিলেন এমন এক স্বর্গরাজ্য তৈরি করতে যা পৃথিবীকে বুঝিয়ে দেবে ক্ষমতা কাকে বলে। কিন্তু এই আভিজাত্য গড়ার নেপথ্যে কি কেবল টাকাই ছিল, নাকি ছিল এমন কোনো গোপন সংকল্প যা আজও এই ইটের দেয়ালে মিশে আছে? আপনি যদি পানাম সিটির ভবনগুলোর দিকে তাকান তবে দেখবেন এগুলো ঠিক মোঘল স্থাপত্য নয়, আবার ঠিক ইউরোপীয় ঘরানাও নয়। এটি এক অদ্ভুত হাইব্রিড শৈলী। তালুকদাররা বিদেশ থেকে স্থাপতি আনিয়েছিলেন, যারা গ্রিক কলামের সাথে মিশিয়ে দিয়েছিলেন দেশি পোড়ামাটির কারুকাজ। কিন্তু রহস্যটা এখানে নয়। রহস্য হলো তাদের বাড়ির অদ্ভুত পরিকল্পনা। বাড়িগুলো এমনভাবে সারিবদ্ধ করা হয়েছিল যাতে প্রতিটি দালান একটির ওপর আরেকটি ছায়া ফেলে। বলা হয় দিনের বেলাতেও যেন সূর্যের আলো তাদের গোপন সিন্দুকগুলোর হদিস না পায়, সেজন্যই এই জ্যামিতিক কারসাজি। তারা কি কেবল চোর ডাকাতকে ভয় পেতেন, নাকি তাদের ঐশ্বর্যের সেই গোপন উৎসকে তারা আড়াল করতে চেয়েছিলেন খোদ বিধাতার চোখ থেকেও? পয়েন্ট 2, সে সময়কার জীবনযাত্রার জৌলুস। পানাম সিটি ছিল এক অন্য পৃথিবী। ভাবুন তো, বাংলার বাকি মানুষ যখন মাটির বাসনে খাচ্ছে, তখন এই সরু গলির ভেতরে প্রতিটি অন্দরমহলে ঝকঝক করছে বিলেতি কাচ আর রূপোর থালা বাসন। এখানকার তালুকদারদের জীবনযাত্রা ছিল এক জীবন্ত রূপকথা, কিন্তু সেই রূপকথার পরতে পরতে মিশেছিল এক অদ্ভুত আভিজাত্যের অহংকার। পানামের সকাল শুরু হতো দামি আতরের সুগন্ধে। এখানকার পুরুষরা যখন বারান্দায় এসে দাঁড়াতেন তাদের গায়ে থাকত এমন মসলিন যা রোদে ধরলে মনে হতো বাতাসের এক টুকরো মেঘ। বিকেলে যখন গলি দিয়ে ঘোড়ার গাড়িগুলো যেত তখন চাকার শব্দে কেঁপে উঠত পুরো শহর। সেই চাকাগুলোর শব্দ যেন জানান দিত, আমরা সাধারণ নই, আমরা বিশেষ। রাত নামলে পানাম সিটি যেন এক অন্য রহস্যময়ী রূপ ধারণ করত। বাড়িগুলোর বিশান সব নাচ ঘরে যখন উৎসব বসত, তখন দামি শরাব আর মসলিনের খসখস শব্দে বাতাস ভারী হয়ে উঠত। বিশাল সব ঝাল লণ্ঠনে তখন বেলজিয়ামের কাঁচের ভেতর দিয়ে আলো ঠিকরে পড়ত দেয়ালে। সেই আলোতে হীরের গয়নাগুলো যখন চিকচিক করত, তখন মনে হতো যেন আকাশের সব নক্ষত্র এই এক চিলতে গলিতে নেমে এসেছে। চ্যাপ্টার 2, পতনের কালো অধ্যায়। আমরা প্রায়শই বলি সময় সবকিছু বদলে দেয়, কিন্তু কিছু জায়গায় এসে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে, ঠিক এই শহরের মতো, যেখানে চারপাশের দেয়ালগুলো চিৎকার করে কিছু বলতে চায়, কিন্তু শোনার মতো কেউ নেই। কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, এই শহরের ভাগ্যেও ঠিক তেমনই এক ঘন কালো রাত নেমে এসেছিল, যার শুরুটা হয় ১৯৪৭ সালের পেশভাগের মধ্য দিয়ে। সীমানার কাটা তার শুধু মানচিত্রকেই আলাদা করেনি, আলাদা করেছিল মানুষের মনকেও। শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। প্রাণভয়ে এই শহরের ধনী বাসিন্দারা তড়িঘড়ি করে নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটি, সাজানো সংসার আর ব্যবসা ফেলে পাড়ি জামান ভারতে। যেসব পরিবার তবুও মাটি কামড়ে পড়েছিলেন, তাদের চূড়ান্ত পরিণতি ডেকে আনে ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধ,
পাকিস্তানি শাসক গোষ্ঠীর শত্রু সম্পত্তি আইন করে এখানকার বাসিন্দাদের শেষ আশ্রয়টুকুও কেড়ে নেয়। প্রাণ আর সম্ভ্রম বাঁচাতে তারা রাতের অন্ধকারে নিঃশব্দে চোখের জল মুছতে মুছতে চিরতরে এই শহর ত্যাগ করেন। একটি জীবন্ত শহর রাতারাতি পরিণত হয় এক নির্বাক ধ্বংসস্তূপে। ইতিহাস অনেক নিষ্ঠুর হয়, সে শুধু বিজয়ীদের কথাই লেখে না, মাঝে মাঝে এমন নির্মম পতনের গল্পও বুকের ভেতর জমিয়ে রাখে। কিন্তু জনশ্রুতি বলে অন্য কিছু। বলা হয় এই শহরের পতনের পেছনে ছিল কোনো এক অশুভ ছায়া। হিন্দু ব্যবসায়ীরা যখন প্রাণের ভয়ে তাদের পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে পালাচ্ছিলেন, তখন তারা মাটির নিচে লুকিয়ে রেখে গিয়েছিলেন বিশাল ধন সম্পদ, আর সেই সম্পদের সাথেই নাকি জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। চ্যাপ্টার 3, অলৌকিক ও রহস্যময় স্থাপত্য। আপনি যদি স্থপতির চোখে পানাম সিটিকে দেখেন, তবে একে মনে হবে বিস্ময়কর এক নগরী। কিন্তু আপনি যদি একজন অলৌকিক অনুসন্ধিৎসুর চোখে তাকান, তবে দেখবেন প্রতিটি ইটের গাঁথুনিতে লুকিয়ে আছে একটি সংকেত। কেন এই শহরটির প্রতিটি দালান একে অপরের গায়ে এভাবে ঢলে পড়ে আছে? কেন এই ভবনগুলোর নকশায় ব্যবহার করা হয়েছে এমন সব চিহ্ন, যা সাধারণ কোনো শিল্পকর্ম নয়, বরং মনে হয় কোনো প্রাচীন তুকতাক বা জাদুর মায়াজাল? পানাম সিটির প্রায় প্রতিটি বাড়ির একদম গভীরে এমন একটি কক্ষ আছে যার কোনো জানালা নেই, এমনকি বায়ু চলাচলের জন্য কোনো খুলখুলিও রাখা হয়নি। ইতিহাসবিদরা একে সিন্দুক ঘর বললেও স্থানীয়দের বিশ্বাস অন্য কিছু। বলা হয় এই ঘরগুলোতে তালুকদাররা এমন কিছু অলৌকিক বস্তু বা যক্ষের ধন রাখতেন যা সূর্যের আলো সহ্য করতে পারত না। আশ্চর্যের বিষয় হলো, গভীর দুপুরেও যখন পুরো শহর রোদে পুড়ে যায়, তখন এই ঘরগুলোর তাপমাত্রা থাকে অস্বাভাবিক শীতল। কেন? দেয়ালে হাত দিলে মনে হয় কোনো বরফ শীতল হাত আপনাকে স্পর্শ করছে। তারা কি এই ঘরগুলোকে কেবল সম্পদ রাখার জন্য বানিয়েছিলেন, নাকি এই ঘরগুলো ছিল অন্য কোনো জগতের সাথে যোগাযোগের মাধ্যম? চ্যাপ্টার 4, মাটির নিচে ঘুমিয়ে থাকা এক অদৃশ্য শহর। আমরা এতক্ষণ যা দেখলাম তা কেবল এই হিমশৈলের অগ্রভাগ মাত্র। পানাম সিটির আসল রহস্য মাটির ওপরে নয়, বরং মাটির গভীরে। আপনি কি জানেন এই জরাজীর্ণ দালানগুলোর নিচে লুকিয়ে আছে আরও এক শহর, এক অন্ধকার গোলকধাঁধা যেখানে সূর্যের আলো পৌঁছানো নিষিদ্ধ ছিল? স্থানীয়রা একে বলেন প্যানিক রুম বা গুপ্ত কুঠুরি। কিন্তু এই মাটির তলার অন্ধকার কেন প্রয়োজন ছিল এই বিত্তশালী ব্যবসায়ীদের? সবচেয়ে রোমাঞ্চকর তথ্যটি হলো, এই প্যানিক রুমগুলো কেবল একটি ঘরে সীমাবদ্ধ ছিল না। শোনা যায় পানাম সিটির মাটির নিচ দিয়ে এক রহস্যময় সুড়ঙ্গ চলে গিয়েছিল সরাসরি শীতলক্ষ্যা নদীর ঘাটে। কেন এই গোপন পথ? ব্যবসায়ীরা কি কোনো গুপ্ত ব্যবসার রুট হিসেবে এটি ব্যবহার করতেন? প্রাচীন কিছু পাণ্ডুলিপিতে উল্লেখ আছে রাতের অন্ধকারে এই সুড়ঙ্গ পথ দিয়ে এমন সব সিন্দুক পাচার হতো যেগুলোর হিসাব কোনো সরকারি নথিতে নেই। আজ সেই সুড়ঙ্গগুলোর মুখ বন্ধ, কিন্তু কেন সেগুলো বালু দিয়ে ভরাট করে দেওয়া হলো? সরকার কি কেবল নিরাপত্তার খাতিরে এটি করেছে, নাকি মাটির নিচে এমন কিছু পাওয়া গিয়েছিল যা সাধারণ মানুষের সামনে আসা বিপজ্জনক ছিল? আমরা যে শহরটিকে মৃত ভাবছি, সে হয়তো আসলে মাটির নিচে আজও বেঁচে আছে। পানাম সিটির প্যানিক রুমগুলো কেবল ঘর নয়, এগুলো হলো ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়, যা হয়তো আমরা কোনোদিনও পুরোপুরি জানতে পারবো না, কারণ কিছু রহস্য মাটির নিচে চাপা থাকাই ভালো। চ্যাপ্টার 5, বর্তমান অবস্থা। বর্তমান পানাম নগরীর দিকে তাকালে বুকটা কেমন যেন খা খা করে ওঠে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে দেখভালের দায়িত্ব নিয়েছে সত্যি, কিন্তু সময়ের নির্মম আঘাত এই ইটের পাঁজরগুলোকে প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছে। দেয়ালে জন্মানো বুনো লতাগুলো যেন এক একটা দীর্ঘশ্বাস। একসময় যেখানে মানুষের কোলাহল ছিল, আজ সেখানে কেবল চামচিকা আর পাখির ডানা ঝাপটানো শব্দ। আপনারা দেখলে বুঝবেন, বেশ কিছু জরাজীর্ণ ভবনের সামনে এখন বাঁশ বা বেষ্টনী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ ভবনগুলো এতটাই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ধসে পড়তে পারে। ভেতরে যাওয়ার অনুমতি এখন আর নেই। বিষাদের ওপর যেন সুরক্ষার এক কঠিন আবরণ। ইতিহাস কখনো মরে না। এই বর্তমানের ধ্বংসাবশেষের ভেতরেও অতীতের স্পন্দন লুকিয়ে আছে। আপনি যখন এখানে আসবেন, শুধু ছবি তুলে চলে যাবেন না, একটু কান পেতে শোনার চেষ্টা করবেন। দেয়ালে দেয়ালে জড়িয়ে থাকা একাকিত্ব আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে,
এক সময় যে শহরটি ছিল বাংলার অহংকার, আজ সেটি কেবল পর্যটকদের সেলফি তোলার ব্যাকগ্রাউন্ড। যে দেয়ালগুলো একসময় গোপন ষড়যন্ত্র আর বিপুল ঐশ্বর্যের সাক্ষী ছিল, আজ তারা শ্যাওলা আর আগাছায় ঢাকা পড়ে নিজের অস্তিত্ব বিলীন করছে। পানাম সিটি আমাদের মনে করিয়ে দেয় সময় কতটা শক্তিশালী। মানুষের তৈরি অহংকার, সম্পদ আর আভিজাত্য একদিন না একদিন এই মাটির সাথেই মিশে যায়। আজ যারা এই ধ্বংসস্তূপের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন, তারা কি একবারও ভাবছেন হয়তো 100 বছর পর আমাদের এই আধুনিক শহরগুলো এভাবেই কোনো এক আগন্তুকের কাছে রহস্যময় এক মৃত নগরী হয়ে ধরা দেবে? পানাম সিটি থেকে মানুষ চলে গেছে ঠিকই, কিন্তু শহরটি কি সত্যিই জনশূন্য, নাকি আজও সেই অন্ধকার প্যানিক রুমগুলোতে কেউ জেগে আছে? আজও কেন সূর্যাস্তের পর এই গলিগুলোতে এক ধরনের অদ্ভুত ভারী অনুভব হয়? হয়তো এই ইট পাথরগুলো তাদের প্রভুদের মায়া কাটাতে পারেনি। হয়তো তারা আজও অপেক্ষা করছে সেই সোনালি দিনগুলোর ফেরার আশায়, যা আর কোনো দিন ফিরবে না। আপনি কি পারবেন সেই পুরনো বাসিন্দাদের ফিসফিসানি সইতে, নাকি আপনিও ভয় পাবেন সেই অভিশপ্ত ইতিহাসের মুখোমুখি হতে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের এই রহস্যের অভিযানে সঙ্গী হতে সাবধানে থাকবেন, কারণ কিছু ইতিহাস জানাই ভালো আর কিছু ইতিহাস অজানাই থাক।